কেন আমরা সময়ের ডাক মমতা যাক একথা বলছে, তার কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরের রাজত্বে একটার পর একটা মা, বোন, দিদি, কন্যার উপরে অত্যাচার হয়েছে, ধর্ষণ, খুন হয়েছে, মৃত্যু হয়েছে, তারা বিচার পায়নি। এই মুখ্যমন্ত্রী একাধারে যেমন মুখ্যমন্ত্রী, অন্যদিকে পুলিশ মন্ত্রী। এই মুখ্যমন্ত্রী একাধারে যেমন পুলিশ মন্ত্রী, তেমনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। তার আমলে কাকদ্বীপ, কাটোয়া, পাঁচটেক, কামদুনি, ময়নাগুড়ি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, হাঁসখালি, আরজিকর থেকে কসবা ল কলেজ, সর্বত্র যে নৃশংসতার সঙ্গে কোথাও দিদি, কোথাও বোন, কোথাও বেটি বা কন্যা ধর্ষিতা এবং খুন হয়েছেন, বিচার পায়নি পরিবার, তা লজ্জা রাখার জায়গা নেই। তাই এই মিছিলে যেমন স্লোগান উঠেছে কন্যা বাঁচাও, মমতা হটাও, সাথে সাথে আওয়াজ উঠেছে ছি মমতা, ছি ছি। আজকে এই মুখ্যমন্ত্রী তার যে কিছুদিন আগে, ঠিক 1 বছর আগে প্রায় অভয়ার কাণ্ড ঘটে, বিধানসভায় তড়িঘড়ি করে অপরাজিতা বিল এনেছিলেন, ত্রুটিমুক্ত বিল, ত্রুটিযুক্ত বিল, যে বিল আমরা সমর্থন করেছিলাম বিজেপির এমএলএরা। বলেছি ধরে এনে ফাঁসি দিয়ে দিন। যোগীজির রাজত্ব দেখুন না, কোন বোন বেটির উপরে আঙুল তুললে কোর্ট অব্দি যেতে হয় না, 24 ঘন্টায় জমা হয় আর খরচ হয়ে যায়। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যা করেন 48 ঘন্টার মধ্যে, একেবারে যেখানে পাঠানো উচিত ধর্ষকদের সেইখানে পাঠিয়ে দেন তিনি। আপনি আনলেন অপরাজিতা বিল, ত্রুটিযুক্ত বিল, আমরা সমর্থন করেছি। সেদিন বিধানসভায় আমি বলেছিলাম, লাইভ হয়েছিল, আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী আপনি বলেননি শরীর থাকলে যেমন সর্দি কাশি হয়, জ্বর জারি হয়, একটু একটু ধর্ষণ হয়। আমার কথা নয়, খালা মমতার কথা। মমতা ব্যানার্জি কামদুনির ঘটনায় কি বলেছিল মনে আছে আপনাদের? পাঁচটিটের ঘটনায় ছোট্ট ঘটনা বলেছিল মনে আছে আপনাদের? কাকদ্বীপের ঘটনায় বলেছিলেন ফুল ধর্ষণে 20,000, হাফ ধর্ষণে 10,000 টাকা তো দেওয়া যেতেই পারে। আমার কথা নয়, কামদুনিতে বারাসাতের ছাত্রী যারা ধর্ষণ করল তাদের ফাঁসি দিল বারাসাত কোর্ট, আর মমতা ব্যানার্জির সিআইডি 15 জন লয়ার চেঞ্জ করে তাদেরকে মুক্তি দিয়েছেন। আজকে টুম্পা মৌসুমীর বাড়িতে সিকিউরিটি নেই, যারা ধর্ষণ করেছে তাদের বাড়িতে মমতার পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে যাতে কেউ বাড়িতে ঢুকতে না পারে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আপনি ভাবছেন ওই তো কামদুনি, আমার কি? ওই তো কাটোয়া অনেক দূরে, আমার কি? আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, এই রাজ্যে কোন কন্যা, কোন বোন, কোন সহধর্মিনী, কোন দিদি, কোন মা সুরক্ষিত নয়। শুধু হিন্দু বোন মা নয়, মুসলমান মেয়েরাও সুরক্ষিত নয়। রামপুরহাটের বাগটুই 2022 7 জন মহিলা, 4 জন শিশুকন্যা, ভাদু আর আনারুল কেষ্টমন্ডলের লোকেরা
শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়েছিল। সেদিন আপনারা আমাদের ভোট দেন না, আমরা চাই না, কখনো বলি না, কিন্তু মুসলমানরা আমাদের ভোট দেয় না, ধ্রুব সত্যি। সেদিন মমতা যায়নি বাগটই, রামপুরহাটে বিজেপির 55 জন এমএলএ কে নিয়ে আগে আমি গেছি, পরের দিন মমতা হেলিকপ্টারে গেছে। আপনারা দেখেছেন অভয়ের ঘটনা। 36 ঘন্টা ডিউটি করার পরে ডাক্তার বোন হসপিটালে, স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। 14 বছর স্বাস্থ্যমন্ত্রী, ডাক্তার বোন, তরতাজা একটা যুবতী, একটা কৃতি ডাক্তার, আমাদের বোন, আমাদের গর্ব। তাকে সিভিক ভলেন্টিয়ার সন্দীপ ঘোষেরা মিলে গ্যাং রেপ করে খুন করা হলো, বিচার পায়নি পরিবার। মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে দাঁড়িয়ে বিনীত গোয়েলকে দিয়ে প্রমাণ লোপাট করেছেন। মমতা ব্যানার্জি অভিষেক গুপ্তা ডিসিকে পাঠিয়ে টাকা দিতে চেয়েছিলেন। এটা আমার অভিযোগ নয়, আরজি করের ডাক্তার বোনের বাবার অভিযোগ, আপনারা সবাই জেনেছেন। মমতা ব্যানার্জি 14 আগস্ট 2024 বেহালাতে ফ্রিডম এট মিডনাইটের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, অভয়ার বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা তো দিতেই পারি। অভয়ার বাবা ঘৃণার সঙ্গে আপনার 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে। আমরা বলি, আমরা সবাই চাঁদা তুলে 20 লাখ টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি দয়া করে বাংলা ছেড়ে পালান। আগে পালান, আপনি পালান, আপনার জন্যই বাংলা শেষ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।